রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ্জাক বিন ইউসুফ একটা জাহিল শয়তান। সে বলেছে আমাদের নবীজির পিতামাতা জাহান্নামী। তার সম্পর্কে বাংলাদেশের বিজ্ঞ আলেমরা কি বলেছে? তার আগে আরেকটা কথা বলি, আমাদের নবীজির পিতামাতা জাহান্নামী নাকি জান্নাতি সেটা অসংখ্য উলামায়ে কেরামের বক্তব্য থেকে জানতে পারবেন এবং আপনাদের ঈমানকে রক্ষা করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা একটা প্রশ্ন লিখছেন যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবেন। আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারি কেন? হুজুর সাল্লামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আছে নি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, হুজুর সাল্লামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সালা করা তোমার কাম না, এটা আল্লাহর কাম। তুমি কই যাবে সেটা ফয়সালা করো। এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, কারণ আব্দুর রাজ্জাক বলেছে পিতামাতা জাহান্নামী। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। কোন এক বক্তা বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন, কারণ নবীর পিতামাতাকে তিনি জাহান্নামী বলেছেন। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে। এই কথার জন্য যদি কাফের হয়ে যায়, যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এই ফতোয়া দিয়েছেন যে চশমা পরে সবাইকে কাফের দেখে, আর কিছু নাই। এখন কাফের ফতোয়া কমিয়ে দিয়েছে, এখন বউ তালাক চলছে, অটো তালাক, মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে। কাফের এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, এখন কি করবে? সবাই তো কাফের, কাকে কাফের করে ডবল কাফের বলবে, এখন যে বউ তালাক। এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ কেউ কাফের বলতে হবে, কারণ ইমাম নওয়াবী এই ব্যাপারে শাদ্দিদ কঠোর ছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398। আল্লাহ নবীকে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করছে আল্লাহ নবী আমার পিতা কোথায়, আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান্নামে। এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান্নাম। এটা বলেছে কে? কথা বলেন, ইমাম নওয়াবী। এখন আব্দুর রাজ্জাক যদি এই ফতোয়ার কারণে জাহান্নামে হয়ে যায়, ইমাম নওয়াবীকেও জাহান্নামে পাঠাতে হবে। তবে এই মাসআলা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে কথা বলেন? চারটে মত পাওয়া যায় যে আল্লাহর নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী। চারটে মত আছে সালাফ থেকে। কয়টা? চারটে। একটা দল বলেছে জাহান্নামী, একজন বলেছে জান্নাতি, একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত এখতিয়ার করো, মানে চুপ থাকো, এটা গুরুত্বপূর্ণ কোনো আকীদা বিষয় নয়। আর একটা দল মুমিন ছিলেন। কি ছিলেন? কথা বলেন, মুমিন ছিলেন। এই জন্য একটা দলিল তারা পেশ করেছে, খাতিব বাগদাদি তারিখে বাগদাদে আছে এবং তারিখে দামেস্কের মধ্যে আছে যে আল্লাহ নবীর পিতামাতার মৃত্যুর পরে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে চলে যান। যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতামাতাকে কবর থেকে তুলে ফেলেন, দিয়ে কালিমা পড়ান, কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? এই একটা রিওয়ায়াত নিয়ে এসেছে। তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাওজি সহ মোল্লা আলী কারি হানাফি সহ সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এই হাদিস মওজুদ জাল। কথা কি বুঝতে পারলেন ভাইজান? তবে এই মত ইমাম সুয়ুতি পালন করতেন যে আল্লাহ নবীর একটা মুজিজা ছিল, পিতামাতাকে কবরে তুলে ফেলেছিল, কালিমা পড়িয়ে বা শুয়ে দিয়েছে। এটা কোরআনের আয়াতের খিলাফ, কারণ আল্লাহ একবার কাউকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না। সূরা মুমিনুন খোলেন আয়াত নম্বর 100 থেকে 104 পর্যন্ত আছে ঘটনা। 3 নম্বর দল যারা বলছে আল্লাহ নবীর পিতামাতা তারা ফাতরাতের সময় এসেছিলেন, মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই জন্য তারা জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? কারণ আল্লাহ নবীর পিতামাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো। কথা বুঝতে পারলেন? নবী ছিল না, এই জন্য নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাই তাদেরকে জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতীও নয়, জাহান্নামীও বলা যাবে না। তবে এই দলটা সঠিক নয়, কারণ আল্লাহ নবীর জন্মের সময়তেও কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মজুদ ছিল। তার জ্বলন্ত প্রমাণ ওয়ারাকা বিন নাফল রাহিমাহুল্লাহ
বা আছে না কথা বলেন? ওয়ারাকা বিন নাফল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যখন আল্লাহ রাসূলের কাছে ওহী চলে আসে, সেই বুখারী কিতাবুল ওহী হাদিস নাম্বার 7, আল্লাহ নবী ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাফলের কাছে। ওয়ারাকা বিন নাফল তিনি তৌহিদপন্থী ছিলেন, একজন খ্রিস্টান ছিলেন, এবং তিনি ইনজিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন, একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এবং আবু সুফিয়ান যখন রাজা হেরাক্লেসের কাছে গিয়েছিলেন, তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময় নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল, বিশুদ্ধভাবে ছিল, সবাই মুশরিক ছিল এমনটা নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের পিতামাতা জামানাতেও নবী ইব্রাহিমের দিন, নবী ঈসা আলাইহিস সালামের অবিকৃত দিন মজুদ ছিল। তারপরেও আল্লাহ রাসূলের পিতামাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত, তার পিতা আব্দুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন, পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায়। এই জন্য তাকে আর ফাতরাতের মধ্যে ধরা যায় না। তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন, আমার পিতা জাহান্নামী, তোমার পিতা জাহান্নামী, এই হাদিসের সহিহ। আল্লাহর নবী শিরকের কারণে তার বাবাকে পর্যন্ত বাঁচাতে পারেন নাই। আল্লাহর নবী শিরকের কারণে তার মাকে পর্যন্ত বাঁচাতে পারে নাই। আব্দুল্লাহকে জান্নাতে দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়ালা একটা মিডিয়া রয়েছে, এক কবর পূজারী, শকুনের চক্ষুওয়ালা এক কবর পূজারী। এই কবর পূজারী মন গড়া ব্যাখ্যা করে এটাকে জান্নাতে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের ক্ষমা চাওয়ার জন্য অনুমতি হবে না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তা যেতে পারো, তোমার মায়ের কবর দেখে আসো, দেখার অনুমতি আছে, ক্ষমা চাওয়ার অনুমতি নেই। আল্লাহর নবী একদিন কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়লো। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এইরকম কোনদিন আপনারা কাঁদতে দেখলাম না, আজকে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, জাহান্নামের এক আযা আগুন আমার মায়ের মুখকে পোড়ায়া দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামী, এটা যে বক্তা বলেছে সে আহলে হাদিস না আহলে খবিস, বরং এর মাধ্যমে অনেক মুহাদ্দিসের মতে তার কুফর হয়েছে। কারণ নির্ভরযোগ্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি, এ কথার পক্ষে অনেকগুলো কিতাব লিখেছেন। হাবিলুল ফাতাওয়াতে কিতাবগুলো আছে। ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে রওয়ায়াত করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ওনাদেরকে আল্লাহ জীবিত করেছেন, কবর মুবারক থেকে উঠে আল্লাহ রসুলের হাতে ওনারা ঈমান এনেছেন, ওনারা জান্নাতি এবং বেহেশতি। 3 নাম্বার, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের আগে, ইসলাম প্রকাশের আগেই তো ওনার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে তারা ছিলেন আহলুল ফাতারা, অর্থাৎ ঈসা রুহুল্লাহ আকাশে ওঠার পর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের আগে যে পিরিয়ড, যে সময়, ওইটা আহলুল ফাতারা। ওই সময়ে যারা মূর্তি পূজায় লিপ্ত হয়নি, মূর্তি পূজা করে নাই, তাদের প্রত্যেককে আল্লাহ নাজাত দিবেন। যারা হানিফি ছিলেন, হানিফি অর্থাৎ হযরত ইব্রাহিমের রেখে যাওয়া দিনের যে অংশ ছিল তা মানতেন এবং মূর্তি পূজায় লিপ্ত হননি, তারা প্রত্যেকেই বেহেশতে যাবে, নাজাত পাবে। তার কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের অতীত কিছু মানুষকে চাপিয়ে দেন না। যখন দিন ইসলাম ছিল না, ওনারা ঈমান আনতে পারেননি, অপরাধ কি তাদের? তখন তো ইসলামই ছিল না। এই জন্য আহলুল ফাতারার যারা ছিলেন তারা বেহেশতে যাবেন। এই ব্যাপারে হাদিসও আছে, যেমন কিসের পুরা নাম ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। রাসূলুল্লাহ বলেছেন, আমি কিসকে দেখেছি, লা তাসুব্বুল কিসকে গালি দিও না। আমি দেখেছি সবুজ পোশাক পরে জান্নাতে তিনি উঠতেছেন, অথচ সবাই জানে কিস আহলুল ফাতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো কিস যদি বেহেশতে যায় মূর্তি পূজা না করার কারণে, হযরত আব্দুল্লাহ এবং আমেনা জিন্দেগিতে কোনোদিন মূর্তির সামনেও দাঁড়াননি, মদ পান করেননি, জানাবে বিচার করেননি, তারা কিসের আগে বেহেশতে যাবে। এবং এই ব্যাপারে অসংখ্য দলিল হাদিসের কিতাবে আছে। কোন কালে কোন মুহাদ্দিস, বিগত কালে বিতর্ক ছিল মুহাদ্দিসদের মধ্যে। যেমন মোল্লা আলী কারিও মনে করতেন আল্লাহ রাসূলের বাবা মা মুমিন ছিলেন না, এতটুকু বলেছেন।
ইমাম সিউতি, তাজউদ্দিন সুবকি, কাজী আয়াস, বিশ্ববরণ্য মুজতাহিদরা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা মুমিন ছিলেন, বেহেশতি ছিলেন। কিন্তু আহলে হাদিস এই জাহান্নামীদের মতো কেউ রাসূলুল্লাহর বাবা মার ক্ষেত্রে এই শব্দ আনেন নাই যে রাসূলুল্লাহর বাবা মা কাফির ছিলেন, রাসূলুল্লাহর বাবা মা জাহান্নামী ছিলেন। কেউ কোনো কালে কোনো ইমাম, কোনো মুহাদ্দিস এই বেয়াদব আহলে হাদিসদের মতো বলে নাই। কারণ বেয়াদব আহলে হাদিস তার তো ইসলামের বন্ধু নয়, শত্রু। ইহুদিদের জারদ সন্তান হচ্ছে এই বাংলাদেশের ভণ্ডলা মাযহাবীরা। তাদের পক্ষে এগুলো বলা সম্ভব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী ছিলেন, তারা কাফির ছিলেন। বরং এসব কথা বললে কুফর হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর লানত যারা পায় মালউন, তারা কাফের হয়। তো আমার আপনার বাবা মাকে কেউ যদি জাহান্নামী বলে আমরা তো কষ্ট পাবো। সেখানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী ছিলেন, এটা যদি কেউ বলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কষ্ট পাবেন। আর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহকে কষ্ট দেওয়া এক প্রকার কুফরি। অতএব যে ভণ্ড বক্তা এই কথা বলেছে সে আহলে হাদিস নয়, সে আহলে হাদিস। কারণ কোনো আহলে হাদিস বিগতকালে এমন কথা বলে নেই। বাংলাদেশে আহলে হাদিস দাবিদার যারা, তারা তো আহলে হাদিস নয়, তারা সালাফি, উগ্র সালাফি। তাদের পক্ষে এরকম কথাগুলো বলা সম্ভব হচ্ছে। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই এরকম ভণ্ড বক্তাদের। আর হেদায়েত কপালে না থাকলে আল্লাহর জন্য তাদের জবান, মন, মস্তিষ্কে কেউ অচল করে দেন। তো প্রিয় ভাইরা, আপনারা ওলামায়ে কেরামের বক্তব্য শুনেছেন। আমরা এখান থেকে নিঃসন্দেহ জেনে নিতে পারি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নিঃসন্দেহে জান্নাতি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।